হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কেকটা হবে পার্পল কালারের উপরে। সেটা কতটা সুন্দর হয়েছে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি প্রথমেই কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে প্রায় আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। অতক্ষণ লাগে না, যদিও বা 10 মিনিট মতো রাখলেও চলে। ক্রামটা যেন সেট হয়ে যায় কেকের সঙ্গে, তাহলে এই ফাইনালাইজিংটা বেশ সুন্দর হয় দেখতে। নচেত কী হয়, অনেক সময় কেকের যে ক্রামগুলো থাকে উপর দিকে উঠে আসলে দেখতে ভালো লাগে না অতটা, মানে ফিনিশিংটা ঠিকঠাক হয় না। তারপরে যখনই আপনি কাজ করতে যাবেন যেন চারিদিকে মনে হবে ক্রাম ভর্তি হয়ে আছে। আমি প্রথমে সাদা ক্রিম দিয়ে আইসিংটা করে নিচ্ছি, তারপরে পার্পল কালার দিয়ে বাকি ডিজাইনটা করব। খুব ধীরে সুস্থে আলতো হাতে কাজটা করছি এবং ধৈর্যের সঙ্গে। এখানে এডিটিংয়ের জন্য একটু স্পিড বাড়িয়ে দিতে হয়, কেননা অত স্লো এডিট করলে কেউই দেখতে চাইবে না। যাই হোক, আমি একদম ধীরে ধীরে কাজটা সেরে নিলাম। আর সাইডটা একটু সিলিকন ব্রাশ দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, এটাও দেখতে ভালো লাগে, লাইন লাইন হয়ে থাকে। এই যে আমি পার্পল কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি আর একটা পাইপিং ব্যাগে নজলের সঙ্গে নিয়েছি, যদিও নজলটা এখানে প্রয়োজন নেই। আমি যেহেতু অন্য কেকও বানাচ্ছিলাম সেই জন্য নজলটা এখানে লাগানোই আছে। আস্তে আস্তে উপরের পার্টটা দিচ্ছি আর সামনে একটুখানি বাড়িয়ে দিয়েছি। ডিজাইনটা একটু অন্য ধরনেরই করব, হালকা করে শুধু উপরে একটা লেয়ার আমি দিয়ে দেব। এবং এটা করার জন্য সত্যি একটু ধৈর্যের বিষয়, একদম আলতো হাতে কাজটা করতে হবে, কেননা আমার তো ফাইনালাইজিং হয়ে গিয়েছে আর এটা বেশি চাপাচাপি করা যাবে না। একদম স্লোভাবে আর একদম আলতো হাতে কাজটা করছি আমি। হালকা একটা পার্পল কালারের লেয়ার উপরে দিয়ে দিচ্ছি। একটু টাইম লাগবে, তবে এই জিনিসটা সুন্দর হবে। সব সময় তো এক ধরনের কেক আমরা ট্রাই করতে থাকি, একটু অন্য অন্য ট্রাই করলেও দেখবেন কতটা ভালো লাগে, নিজেরও ভালো লাগে যে আমি একটা নতুন কিছু করলাম। আচ্ছা, একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি টেনে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি করলাম, একটু অন্যরকম লুক দেওয়ার জন্য। আর একটা ব্রাশ দিয়ে তার উপরে আলতোভাবে কয়েকটা লাইন দিয়ে নিচ্ছি, বেশি না। এবারে এখানে ছোট স্টার নজেল আমি ব্যবহার করছি, বর্ডারটা দিয়ে নিচ্ছি আমি, প্রেস করে সামনের দিকে টেনে দিচ্ছি। এখানে অত জুম করে দেখানো যায় না, অত জুম করতে গেলে যেন অনেকটা টাইমেরও ব্যাপার। এইবারে কয়েকটা গোলাপ বানাবো। এটা R11 নজেল নিয়েছি, বড় সাইজের রোজ নজেল। রোজগুলো আমি একদম খোলা খোলা রোজ, ফুটন্ত এরকম রোজ বানাচ্ছি। দেখুন বেশি পাপড়ি এতে করতে লাগে না, বেশ সুন্দর লাগে দেখতে রোজটা। একটু ক্রিম দিয়ে নিচ্ছি যেখানটা আমি বসাবো। আস্তে আস্তে বসিয়ে দিলাম আমি। কালারটা দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে আমার চেঞ্জ হচ্ছে ক্যামেরার জন্য। বাইরের আলোটা যখন পড়ছে একরকম লাগছে, আবার যখন একটু গাঢ় হয়ে যাচ্ছে তখন অন্যরকম লাগছে। এটা পার্পল কালার, খুব মিষ্টি একটা কালার, এখানে দেখে অন্যরকম লাগছে। একে একে আমি এখানে 3টে গোলাপ বসিয়ে দিচ্ছি। আর খুব সাবধানে এগুলো বসাতে হয়, নাহলে একটা খারাপ হয়ে গেলে আর একটাও খারাপ হয়ে যাবে, সব তুলতে হবে, ফের তারপরে কাজ করতে হবে। এই জন্য একটু ধীরে ধীরে করাই ভালো। আচ্ছা, নামটা এখানে আমি গানাশ দিয়ে লিখে নিয়েছি, ওটা একটু স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে পাতা বানাচ্ছি, এটা হচ্ছে আমি গ্রিনের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি, যার জন্য একটা ব্রাইট গ্রিন পেয়েছি আমি এখানে। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে পাতাগুলো বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে লুকটা। যে বর্ডারটা আমি করেছিলাম সেখানে এবারে সাদা পার্ল সুগার বল এক এক করে বসিয়ে দিচ্ছি, একটু গ্যাপ রেখে রেখে। এটা মিডিয়াম সাইজের সুগার বল। এগুলো সবই খাওয়া যাবে, এগুলো কাস্টমারকে বলে দেবেন অবশ্যই, কেন অনেকে হয়তো নতুন এগুলো দেখতেই পারে। হোমমেড কেক অনেকে হয়তো আগে কখনোই খাননি,
সেক্ষেত্রে তাদের একটু সমস্যা হতে পারে, এগুলো পুঁথি ভাবতে পারে। সেই জন্য একটু বলে দিতে হবে যে এগুলো সুগার বল। এটাও ধৈর্যের ব্যাপার, একটা একটা করে ধরে বসানো। যাই হোক, কেকটা যেন সুন্দর হয় সেটাই আমাদের লক্ষ্য। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।